আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় আসছে বড় প্রযুক্তিগত পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা, দেশজুড়ে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে পুলিশের গায়ে থাকবে অন্তত 40,000 বডি ক্যামেরা। শুধু ক্যামেরা নয়, এগুলোতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, যা রিয়েল টাইমে ঘটনা ও নথি বিশ্লেষণ করতে সক্ষম। শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, অক্টোবরের মধ্যেই ক্যামেরা সংগ্রহের কাজ শেষ হবে। জার্মানি, চীন ও থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। লক্ষ্য, ভোটের আগে পুলিশ সদস্যদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা এআই সমৃদ্ধ ফিচারগুলো দক্ষভাবে ব্যবহার করতে পারেন। এই ক্যামেরা পরিধান করবেন নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা, যা সরাসরি মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণে সহায়ক হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, যে কোনো মূল্যে সব ভোট কেন্দ্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রযুক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে। বডি ক্যামেরা শুধু প্রমাণ সংগ্রহই নয়, বরং তাৎক্ষণিক হস্তক্ষেপ ও দায়বদ্ধতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বৈঠকটিতে আর একটি বড় ঘোষণা এসেছে। জানানো হয়েছে, একটি বিশেষ ইলেকশন অ্যাপ চালু হবে নির্বাচনের আগে। অ্যাপটিতে থাকবে প্রার্থী সংক্রান্ত তথ্য, ভোট কেন্দ্রের আপডেট, এমনকি অভিযোগ জানানোর ফিচার। লক্ষ্য, 10 কোটিরও বেশি ভোটারের জন্য স্বচ্ছ, দ্রুত ও সহজ তথ্য প্রবাহ নিশ্চিত করা। প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয়ে সরকার চায় এই নির্বাচন শুধু নিরাপদই নয়, বরং আস্থা ফেরানোর এক নতুন উদাহরণ হয়ে উঠুক।